ইরানে ফের হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ন্যাটোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটো যুদ্ধে জড়ালে ইরানের পক্ষে যুদ্ধে জড়াবে চীন রাশিয়াও। কবে হবে আয়াতুল্লাহ খামেনির দাফন, যা জানা গেল। চাঞ্চল্যকর দাবি করে সবাইকে চমকে দিলেন ট্রাম্প। জাপান আমেরিকার যুদ্ধজাহাজে 111টি মিসাইল মেরেছে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন হামলায় বুশহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার এক অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানে ফের হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির 8 সেনা নিহত হয়েছেন। বুধবার বন্দর আব্বাস ও সিরি শহরের পাশাপাশি ইরান শহর বিমানবন্দরও হামলা হয়েছে। জবাব দিতে কুয়েত, কাতার ও বাহরাইনে মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি শেয়ার বাজারে দরপতন ঘটেছে। পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি দিয়ে আগের দিন চালানো হামলার পর বুধবার রাতে ইরানে আরেক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় হামলার লক্ষ্যবস্তু হয় পূর্বাঞ্চলীয় ইরান শহর, বিমানবন্দর, বন্দর আব্বাস, কোনারাক, চাবাহার, বুশহর এবং উত্তর পূর্ব ইরানের আক্কালা। সবশেষ হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্সপোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অতিরিক্ত হামলা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা দুর্বল করতেই অভিযান চলছে। ইরানে হামলা প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চুক্তিটি খুবই সহজ। ইরান ফের জাহাজে গুলি চালালে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে। মার্কিন হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন ও কাতারের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে। অপর একটি সূত্রের দাবি, বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। মার্কিন হামলার পর ইরানের বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও চাবহারে বিদ্যুৎ বিভ্রাট এবং বুশহর শহরে আইআরজিসির একটি ব্যারাকে আগুন লাগার খবর দিয়েছে ইরানের গণমাধ্যম। আইআরজিসি জানিয়েছে, গোলিস্তান প্রদেশে একটি রেল সেতুতে ক্রুজ মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে বুধবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কিছুক্ষণ আগে ফোন করেছিল এবং তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। মিথ্যার উপর ভিত্তি করে ইরানের সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধবিরতির কারণে মার্কিন রাজনীতিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব। সিনেটর বার্নি স্যান্ডার্স এক্সপোস্টে লিখেছেন, ইরানের সঙ্গে বেপরোয়া যুদ্ধ আমেরিকাকে মোটেও মহৎ বানাবে না। এবার ন্যাটোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটো যুদ্ধে জড়ালে ইরানের পক্ষে যুদ্ধে জড়াবে চীন রাশিয়াও। তবে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ট্রাম্প প্রশাসন? সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরানের মাঝে হামলা পাল্টা হামলার পর এবার সামনে আসলো যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। আর এর পরপরই তৈরি হয় নানা জল্পনা কল্পনা। এবার কি তবে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে সত্যি সত্যি বড় কিছু ঘটতে চলল? ইরানের বিরুদ্ধে এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলেছে পশ্চিমা সামরিক জোট। তবে কি ন্যাটোকে নিয়ে ইরানের বিরুদ্ধে এবার নতুন চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর 32টি সদস্য দেশের নেতাদের উপস্থিতিতে ন্যাটোর 36তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি উক্ত সম্মেলন থেকে ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলতে শোনা যায় ন্যাটো নেতাদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ট্রাম্পের ঘোষণা এবং ইরানের বিরুদ্ধে ন্যাটোর হুঙ্কারের পরপরই যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্তের বিষয়টি সামনে আসে। সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ। তিনি আর দেশটির সাথে কোনো ধরনের আলোচনা করতে চান না। এ সময় ইরানের নেতৃবৃন্দকে নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। একই সম্মেলন থেকে ন্যাটো নেতারাও হুঙ্কার তুলে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের উপর যে কোনো হামলাকে সকল মিত্র দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান রয়েছে। আর যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়াতে পশ্চিমা সামরিক জোটটি আসলে ইরানকে হুঙ্কার ছুড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। এছাড়াও ইরানকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। প্রথমবারের মতো ন্যাটোর এই হুমকিকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকরা। তবে এর বিপরীতে বলছেন অনেক বিশ্লেষক। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আলেম সালেহ সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, ন্যাটো প্রতিরক্ষামূলক নীতিতে চলে এবং এর সম্মিলিত নিরাপত্তা আঞ্চলিকভাবে নির্ধারিত। তিনি আরো বলেন, এখন হরমুজ প্রণালী খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে হলে ন্যাটো দর্শন পুরোপুরি পরিবর্তন করে আক্রমণাত্মক হতে হবে, বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করতে হবে এবং বৈশ্বিক লক্ষ্য নিয়ে কাজ করবে এমন একটি সংগঠনে রূপান্তরিত হতে হবে যা সত্যিকার অর্থেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রভাষক সবশেষে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটি ইরানের জন্য ছিল একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যুদ্ধের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তারা এক রাতের মাঝে ইরানি সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেবে। কিন্তু শেষ পর্যন্ত ইরান এই যুদ্ধকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে কৌশলগতভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে ন্যাটোকে যুক্তরাষ্ট্রের ব্যবহারের চক্রান্ত এখনই বাস্তবপূর্ণ নাও হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্রজোট ন্যাটো যদি কোনোভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে ইরানের মিত্র রাষ্ট্র চীন, রাশিয়ারও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। কবে হবে আয়াতুল্লাহ খামেনির দাফন, যা জানা গেল। কোটি কোটি মানুষের ভালোবাসা, অগণিত অনুসারীর অশ্রু আর গভীর শোকের আবহে শেষ যাত্রায় বিদায় নিচ্ছেন প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোথাও কান্না, কোথাও নীরব প্রার্থনা, আবার কোথাও শেষবারের মতো এক নজর দেখার আকুলতা। টানা 6 দিনের শোকের পর এবার শেষ হচ্ছে সেই দীর্ঘ বিদায়ের অধ্যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ইরাকের পবিত্র শহর নাজাফ থেকে ইরানের মাশহাদের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বুধবার নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আবেগঘন পরিবেশে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মাশহাদেই তাকে দাফন করা হবে। ইরাক থেকে তার মরদেহ ইরানে ফিরিয়ে এনে মারহাদে দাফন করার চূড়ান্ত প্রস্তুতি চলছিল। তবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নতুন করে শুরু হওয়া মার্কিন বিমান হামলার কারণে সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ চূড়ান্ত দাফন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত করেছে। খামেনির মৃত্যুর পর গত 6 দিন ধরে ইরান ও ইরাক জুড়ে চলেছে শোকানুষ্ঠান, জানাজা এবং শেষ শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজন। এই সময় দুই দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন। বিশেষ করে নাজাফ ও কারবালার অনুষ্ঠানে মানুষের ঢল নামে। নাজাফ থেকে মাশহাদে কফিনে স্থানান্তরের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই দীর্ঘ শোকানুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সব প্রস্তুতি শেষ করে এখন মাশহাদে তার দাফনের অপেক্ষা। জীবদ্দশায় আয়াতুল্লাহ আলী খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে যেন মাশহাদে ইমাম রেজার মাজারের কাছেই দাফন করা হয়। তার সেই শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে মাশহাদে দাফনের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় জীবনের শেষ অধ্যায়। খামেনির বড় ছেলে মাসুদ খামেনি সহ অন্য 3 ভাই তেহরানে বাবার কফিনের পাশে দাঁড়ালেও মোস্তফা খামেনি সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে সম্পূর্ণ গোপন স্থানে চিকিৎসাধীন আছেন। চাঞ্চল্যকর দাবি করে সবাইকে চমকে দিলেন ট্রাম্প। জাপান আমেরিকার যুদ্ধজাহাজে 111টি মিসাইল মেরেছে। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও এক অদ্ভুত বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনাম হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সাম্প্রতিক এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এমন কিছু বলে বসলেন যা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন বিশ্ব নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে দাঁড়িয়ে তিনি ইরানের মিসাইল হামলার কথা বর্ণনা করতে গিয়ে মুখ ফসকে বললেন, ইসলামিক রিপাবলিকান অফ জাপান। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর 111টি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি যে দেশের নাম নিলেন সেই জাপান দীর্ঘ 8 দশক ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত মিত্র এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রধান নিরাপত্তা সহযোগী। ঐতিহাসিকভাবে মিত্র একটি দেশের নাম এভাবে ভুলবশত শত্রু দেশ হিসেবে উচ্চারণ করায় শুরু হয়েছে তুমুল হাসাহাসি ও রাজনৈতিক সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই মন্তব্যের ছোট ছোট ক্লিপগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে লিখছেন, মার্কিন প্রেসিডেন্ট কি তবে ভৌগোলিক জ্ঞান হারিয়ে ফেলেছেন, নাকি যুদ্ধের উত্তেজনায় তিনি ভুল শব্দ চয়ন করে ফেললেন? বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা না এলেও বিষয়টি হাসির খোরাক যোগাচ্ছে। তবে এই ভাষাগত বিচ্যুতিবাদেও ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে চরম আগ্রাসী সুর।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান যদি তাদের হামলা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। শুধু তাই নয়, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এমন হুঁশিয়ারি যে অঞ্চলটির স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঢেলে দিচ্ছে তা স্পষ্ট। ভাষণের এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ক্রেট দ্বীপের প্রসঙ্গ টেনে আনেন। তিনি গর্বের সঙ্গে দাবি করেন যে গত রাতেই খারোর দ্বীপে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের তেল সম্পদ দখলের চিন্তা তার মাথায় ঘুরছে এবং সময় হলে তিনি সেই দ্বীপটি নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতেও পিছুপা হবেন না। ইরানের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার আশাকে তিনি ইতিমধ্যে সময় নষ্ট বলে উড়িয়ে দিয়েছেন। তার কথায় স্পষ্ট, তিনি ইরানের প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন এবং সামরিক শক্তির প্রদর্শনীতেই বেশি বিশ্বাসী। তার এই একগুঁয়ে অবস্থান শান্তি আলোচনার পথকে কার্যত রুদ্ধ করে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই দ্বিমুখী আক্রমণ, একদিকে সামরিক হুমকি এবং অন্যদিকে অদ্ভুত সব ভুল উচ্চারণ, বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।